হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি বিভিন্ন ধরনের জেনারেশন বা জনু, যেগুলো জেনেটিক্সের বিভিন্ন ধরনের যে ছক আমরা করি চেকার বোর্ড তৈরির আগে, সেগুলোতে আমাদের কাজে লাগবে। তো সবার ফার্স্টে ধরা যাক যে দুটো ইন্ডিভিজুয়াল প্লান্টের মধ্যে বা অ্যানিমালের মধ্যে যখন তাদের মধ্যে যখন হাইব্রিডাইজেশন যখন করানো হচ্ছে, তখন সেই জেনারেশনটাকে কি বলে। তো ধরা যাক দুটো পি প্লান্ট এখানেতে প্রেজেন্ট রয়েছে। ফার্স্ট পি প্লান্ট হচ্ছে ক্যাপিটাল টি অর্থাৎ হচ্ছে পিওর টল অর্থাৎ হোমোজাইগাস টল। আরও একটি পি প্লান্ট রয়েছে, সেই পি প্লান্টটি হলো স্মল টি অর্থাৎ পিওর ডোয়ার্ফ। এবার এই দুটি পি প্লান্ট থেকে গ্যামেট তৈরি হবে। আমরা জানি গ্যামেটে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, অর্থাৎ দুটি গ্যামেট পাবো, ক্যাপিটাল টি অ্যান্ড স্মল টি যুক্ত। এই দুটি গ্যামেটের মধ্যে যদি নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়, দেন জাইগোট তৈরি হবে অবভিয়াসলি, এবং জাইগোটের মধ্যে থাকবে ফার্স্ট গ্যামেট থেকে আসা ক্যাপিটাল টি এবং সেকেন্ড গ্যামেট থেকে আসা স্মল টি। এটা তৈরি হবে একটি জাইগোট, এবং এখান থেকে পরের জেনারেশন তৈরি হবে। তো এবার ভেরি ফার্স্ট যে দুটি প্যারেন্ট, এই যে দুটি প্যারেন্টাল জেনারেশনের যে দুটি গাছ, এদের মধ্যে কি হয়েছে? হাইব্রিডাইজেশন হয়েছে। এই দুটি প্যারেন্টাল জেনারেশনের গাছকে আমরা বলবো হচ্ছে পি জেনারেশন বা পি জনু। তারপর তৈরি হচ্ছে আমাদের গ্যামেটস। এবার যে কোনো একটাকে আমরা ধরে নিতে পারি মেল, এবং যে কোনো একটাকে ধরে নিতে পারি আমরা ফিমেল। অ্যান্ড দেন গ্যামেট তৈরির পর যে পরের যে জেনারেশনটা তৈরি হবে, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি, যেটা অ্যাকচুয়ালি জেনেটিক্যালি হেটারোজাইগাস বা হাইব্রিড টল, এক্ষেত্রে এই যে জেনারেশনটা তৈরি হলো প্যারেন্টাল জেনারেশনটা থেকে, একে বলবো F1 জেনারেশন বা F1 জনু। এফ ফর এখানে হচ্ছে ফিলিয়াল জেনারেশনের কথা বোঝাচ্ছি। এবার এর পর যদি ধরা যাক এই যে জেনারেশনের গাছটা তৈরি হয়েছে, এর যদি স্বপরাগযোগ ঘটানো যায়, বা এই জেনারেশনে তৈরি হওয়া দুটি গাছের মধ্যে যদি ইতর পরাগযোগ অর্থাৎ সেলফ পলিনেশন বা ক্রস পলিনেশন যদি ঘটানো যায় এই জেনারেশনে যে গাছটি তৈরি হয়েছে, তাহলে এর পরে আমরা আরও আর একটা জেনারেশন পাবো। সেই জেনারেশনকে আমরা বলবো F2 জেনারেশন। তাহলে সবার প্রথমেতে এক্সপেরিমেন্টটা যখন শুরু হচ্ছে, যে দুটি গাছ নিয়ে আমরা শুরু করছি ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট, তাকে বলছি পি জেনারেশন। তাদের মেটিং এর ফলে আর হাইব্রিডাইজেশনের ফলে যে নেক্সট জেনারেশন তৈরি হচ্ছে, সেটাকে বলছি F1 জেনারেশন। F1 এ যে প্লান্টসগুলো তৈরি হয়েছে তাদের সেলফ পলিনেশন বা যদি ক্রস পলিনেশন অর্থাৎ স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ যদি করা হয়, দেন তারপরের জেনারেশনে যে প্লান্টসগুলো পাবো বা যে অর্গানিজমসগুলো আমরা পাবো, তাকে বলবো F2 জেনারেশন।